কাতিব মানে যারা টাইপ করে করে লেখে তাদেরকে আরবিতে কাতিব বলা হয়। দুজন ফেরেশতা প্রত্যেকটা নারী পুরুষের কাছে আছে, দুজন করে ফেরেশতা, একজন ডান দিক একজন বাঁ দিক। তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে। আল্লাহ হিসেব কেমন করে নেবেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলো ইকরা কিতাব। সবারই হাতে তাদের আমলনামা দেওয়া হবে, কোরআন, এবং আল্লাহ হুকুম দেবেন তুমি নিজের মুখে নিজের হিসেব দাও। কোন জায়গায়, কত মিনিটে, কত সেকেন্ডে তুমি কি করেছো, কোন পাপটা করেছো লেখা থাকবে, কোন নেকিটা করেছো লেখা থাকবে। আল্লাহ বলবে নিজের মুখে বড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সেদিনে যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে, যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। ওই জন্যে আমার মুসলমান ভাই কান খুলে শুনেলেন, সকল ভাই নিয়োগ করুন, আজ থেকে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ শুকর আদায় করে সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে বললেন, আমার বান্দাদের যারা আমার প্রিয় হবে তাদের এক নম্বর আখলাক শোনো। কোরআন বলছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা তারা যারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে, ঝামেলা ঝঞ্ঝট নাই, ফিতনা ফাসাদ নাই, শান্তির সঙ্গে বিচরণ। আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে আপনাকে সুরক্ষা দিতে হবে, আপনার কাছ থেকে সে যেন কষ্ট না পায়। আপনার বাবা মা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, কেউ যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কোন জাতি বাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তোমরা তার পাশে দাঁড়াও। আমার মুসলমান ভাই আপনাদিকে বুঝিয়ে দিই, আপনি কলকাতা ধর্মতলায় বাসে চেপেছেন, মহেশকোটে নামবেন, একজন সিগারেট ধরিয়েছে বাসের মধ্যে, আপনি যদি তাকে বলেন ভাই সিগারেটটা ফেলা, সে যদি আপনার থেকেও জোরালো হয়, দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, চিল্লালি কেরাবে কি হয়ে যাবে, বলবে না, বলবেন, মানে আপনার থেকেও শক্তিশালী। আর আপনি যদি বলেন দাদা সিগারেটের ধোঁয়াতে আমার কষ্ট হয়, ডাক্তারে নিষেধ করেছে, একটু ধরে খেলে ভালো হতো দাদা, সে মনে মনে ভাববে আহা মানুষটা কত নম্র, কত ভদ্র, কত বিনয়ী, ফেলে দেবে, দেবে না, দেবে না। কোরআন শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লানফাজ্জু মিন হাওলিক। হে আমার নবী, আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, যার কারণে তোমার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান নিতে এসেছিলেন, তলোয়ার রেখে দিয়ে কলমা পড়ে বাড়ি ফিরেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছে, পাঁচটা আদেশ জারি করেছিলেন। হে আমার সাহাবীরা শোনো, তোমরা এক নম্বর কি করবে? এক নম্বর হচ্ছে তোমরা বৃদ্ধকে মারতে পাবে না,
2 নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না, 3 নম্বর শিশুকে মারতে পাবে না, 4 নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না, আর 5 নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহর কুদরত দেখলেন। আল্লাহর নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখবেন যিনারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা দেখেছেন। আমি এখনো দেখিনি, যাব নিয়ত করেছি, আল্লাহ যেন আমাকে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করবেন, আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে ইহরাম বাঁধার তৌফিক দান করুক, বলুন আমিন। ওই উহুদের প্রান্তরে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে, ওইখানে একজন শুয়ে আছেন। 70 জনের মধ্যে একজন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল, সেই লোকটার নাম হচ্ছে, তার নাম হচ্ছে, সেই ব্যক্তির নাম হচ্ছে হযরতে হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দান করেছেন, কালমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, মক্কার বেঈমান কাফেররা শোনো, আজকে আমি মক্কা বিজয় করেছি। সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বদলা আমি জানি না। চলুন, 1 নম্বর গেল। কেউ কেউ কি কষ্ট দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার বাবা মা, কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ কিয়ামতের দিনে কঠিন হিসেব নেবেন। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, ফরজ ইবাদত আল্লাহর হক। এর মধ্যে কমি হলে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি বান্দার হক মেরে দেয়, সেই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। ওই জন্য বান্দার হকের কঠিন হিসেব হবে। কেউ যদি বাবা মার হক না আদায় করে, কোন বাবা মা যদি সন্তানের হক না আদায় করে, উভয়কে আল্লাহ পাকড়াও করবে কিয়ামতের দিনে। সবাই আল্লাহর কাছে পাকড়াও হবে। আগে চলুন, এরপরে 2 নম্বর আল্লাহর প্রিয় বান্দার আখলাক কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং মূর্খ জাহিল অশিক্ষিতদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তর্ক করো না। কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে, রাসূল বিরোধী কথা বলে, তার সঙ্গে তর্ক না করে, আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যাও। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার 2 নম্বর আখলাক। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে তারা রাত যাপন করে। আল্লাহ কোরআনে বললেন, তারা আমার প্রিয় বান্দা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, সূরা সিজদায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার নবী বলো, রাতের অন্ধকারে যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, তখন তারা নামাজের পাটিতে নিরালায় এসে আমার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করবে, তখন আমার সঙ্গে তাদের সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে দিয়েছে। এরপর আমি বলে গেলাম, বাবা রাত জেগে নামাজ পড়বে। আপনি রাত 10:30টায় এককে দিলে চা করে নিয়ে মসজিদে চলে গেল, কি ব্যাপারবে? বলে হুজুর বলেছে। বউ জিজ্ঞেস করে, কোথা চললে গো? বলে আজ সারা রাত নামাজ পড়ে ফাটিয়ে দেবো। তুই কেলানি খাবি, তোর হুজুরও কেলানি খাবি। কেন? নামাজ এইভাবে আল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশংসা? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর মেম্বারে বসো। পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত সুন্দর লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। পরের আয়াত, কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে নবীজি বললেন, উঠে পড়ুন, নিসফাহু আউইন কুসমিনহু কালিলা। উঠে পড়ুন,
এরপরে নিস মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তোমরা ঘুমিয়ে তারপরে তাহাজ্জুদের জন্য উঠো। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। যারা ব্যবসায়ী আছেন শুনেলেন বিবির হক কাকে বলে। আমাদের সমাজে দেখবেন সব জায়গায় মহেশগড় বলে নয়, মিটিয়া বুরুজ বলে নয়, গোটা দেশে হাল ফজরের পরে প্রত্যেকটা পাড়ায় একটা করে চায়ের দোকান খুলে যায়, খুলে না? খুলে না? সেখানে দেখবেন আমাদের কিছু মুসল্লি আছে, ফজরের নামাজ পড়ে গিয়ে বসলো, গোটা গ্রামের দেশের লোকের ওইখানেই চুগলি খড় চলছে। কে ধরা পড়েছে, কে বেরিয়ে গেছে, কে ফুটে গেছে, কার কি হয়েছে, সব গল্প ওখানে। আর কোরআনে আছে কেউ যদি কারুর গীবত করলো, নিজের মরা ভাইয়ের গোশত খেলো, আপনি ফজরের নামাজ পড়েই পাপ করছেন। কি করবেন? ফজরের নামাজ হয়ে গেল, সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন, বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে দেখলেন বিবি নামাজ পড়ে বসে আছে, কোরআনের তেলাওয়াত করছে। যদি আপনার শক্তি থাকে 2 কাপ চা তৈরি করুন, 2 কাপ চা তৈরি করে 1 কাপ বিবিকে, 1 কাপ নিজে বিস্কুট বার করে খান। বিবির মহব্বত আপনার প্রতি বেড়ে যাবে। বাজারে যাবেন, দোকান খুলবেন, ব্যবসায়ী যাবেন, বিবিকে ডেকে কপালে একটা চুম্বন দিয়ে যাবেন, দোয়া করবে যেন ব্যবসায় বরকত হয়। তবে সবারই সামনে দিয়ে দেন না, তাহলে ফেরে পড়ে যাব আমি। বলবে হুজুর বলেছে। কামরার ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলে বিবিদের কপালে চুম্বন দিয়ে যেতেন, দোয়ার নসিহত করে যেতেন, দোয়া করবে যেন আল্লাহ আমার সফরকে কামিয়াব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক সকালবেলায় মঙ্গলবার হাটে যাবে, হাওড়ার হাটে যাবে, মিটিয়াপুর হাটে যাবে, বউকে বলছে দুপুরবেলা একটু ভালো করে তরকারি করিস, আসছি, বেরিয়ে গেল। এই হচ্ছে আপনার আখলাক। আর নবীজি শিক্ষা দিলেন বিবির কপালে চুম্বন দিয়ে যাও। ভোরের বেলায় ফজরের নামাজের পরে বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেলে একটু বিছানে গড়াগড়ি করবেন, বিবির গলায় হাত রেখে আজকে কি তরকারি করবে বলো। বিবি বলবে তুমি কি খাবে বলো, ভালোবেসে বলবে। কি বুঝলি? সারা রাত্রি আমি বলে যাচ্ছি, যারা কর্মচারী আছেন, যারা হাজী সাহেব আছেন, যারা মালদার আছেন, আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর ইবাদত করে বিবির পাশে সারা রাত শুতে পান, তারা সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন। আল্লাহ বিবির পাশে বসার সৌভাগ্য তৌফিক দান করেছো, আল্লাহ কাছে কাঁদো। আল্লাহর নিয়ামত তোমার পরিবারে তোমার কাছে বর্ষিত হবে, আল্লাহর বরকত তোমার বাড়িতে আসবে। তা না হলে কলকাতায় যাও, যারা নিজেদিকে মডেলিং বলছে, যারা যাদেরকে স্ট্যান্ডার্ড বলছে, তারা রাত দুটোই মদ খেয়ে বাড়িতে ঢুকে, এরকম সোফা লাগানো আছে, আন্ডার প্যান্ট পরে সোফার উপরে পড়ে সে আছে সোফায়, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। আজকে আমি রাস্তায় আসছিলাম, কোন জায়গায় জায়গাটা মনে পড়ছে না, হ্যাঁ আমি আমার ড্রাইভারকে বললাম দাঁড় করাও, চা খাও। তো আমাদের এলাকার ছেলে এখানে তন্দুরি চা বানায়, আমি চিনি, মুসলমানদের ছেলে, দাঁড় করালো। একটা মেয়ে দেখছি, ছেলেটা হাঁটছে, ছোট ছেলে, তাকে কোলে লাইনি, কুকুরটাকে বগলে নিয়ে আছে। আমি বললাম কত কুকুরের ভাগ্য ভালো। এই কলকাতায় দেখতে পাবেন BMW গাড়ি, মালিক চালাচ্ছে, পেছনে কুকুর বসে আছে, ও মালিক ও কুকুর। হ্যাঁ, আমরা আল্লাহ কুকুরেরও ভাগ্য ফিরে গেল, কুকুরেরও ভাগ্য ফিরে গেছে। বড় কষ্ট লাগে, এই হারামখোররা কুকুরের পেছনে লাখ টাকা খরচ করে, গরিবকে 1 টাকা দেয় না। হে বড় লোক ভাইয়েরা, যাকে মাল দিয়েছে, কুকুর যে বাড়িতে বিনা কারণে পালবে, আপনার জায়গায় যদি জানের খাতরা থাকে, আপনার ব্যবসায় যদি জানের খাতরা থাকে, ওই ব্যবসার জায়গায় কুকুর রাখতে পারেন, তার কয়েকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। যে আপনার জানের খাতরা আছে, আপনার মালের খাতরা আছে, আপনার ব্যবসার খাতরা আছে, তবে আপনি কুকুর পালতে পাবেন। বিনা কারণে যদি কেউ বাড়িতে কুকুর রাখে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। এরা তো এত রহমত পেয়েছে, শালা কুকুর মনে মনে করবে এত ভাগ্য তো কারু নাই, ও শুয়ে আছে মদ খেয়ে সোফায়, আমি ওর বউয়ের সাথে। কুকুরের কম মজা? শালা কিছু কিছু মাতাল তো চিন্তা করে এদের বউ দিকে দেখে, শালা কুকুর হলেই ভালো, জড়িয়ে ধরে শুয়ে আছে। নাউজুবিল্লাহ। আজকে এত খুলে কেন কথা বলছি জানেন? কোন ইউটিউবার নাই,
ওই জন্য খুলে কথা বলছি, তা না হলে এদের গায়ে লাগবে, এরা গালি দেবে মা বোন তুলে। হারামখোররা বইয়ের পাশে শুতে পাই না। এই নাজিয়া ইলাহি খান বলে একজন আছে, দুয়াজলামা, সে প্রতিনিয়ত ইসলামের জন্য উল্টো পাল্টা কথা বলছে। শুনেলেন? যারা শিক্ষিত মেয়ে আছে, শিক্ষিত যুবক আছেন, যারা মনে মনে ভাবছেন মুসলমানরা 4টা বিয়ে করে, এটা কিন্তু ঠিক নয়। ওরে হারামখোর, মুসলমান 2টো বউ রেখেছে, আল্লাহর কসম হালাল রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নিকাহ করে রেখেছে, হালাল রেখেছে। আর তোকে দেখিয়ে দেবো এই ভারতবর্ষে 100টার মধ্যে 100টা হারামখোর ঘরে বউ আছে আর বাইরে বেশ্যাকে রেখে দিয়েছে, তাদের সঙ্গে মিলামিশা করে। তারা পতিতালয়ে যায়, তারা ঘরে বাইরে 10টা মেয়ে রেখে দিয়েছে, তাদের সাথে প্রত্যেকদিন মিলামিশা করে। আমরা তো হারাম সম্পর্ক করি না, হালাল সম্পর্কে 2টো বউ। তবে আমার 2টো নয়, আমার একটাই। হ্যাঁ, আপনারা আর ভেবেলেন না তাহলে সালা হুজুরের 2টোই আছে মনে হয়। আমি ফেরে পড়ে যাবো শেষকালে, লোকে প্রচার করে দিবে। হ্যাঁ, মিথ্যা চামড়ার মুখ বেরিয়ে গেলেই হলো। ইয়াসিন হুজুরের 2টো বউ আছে, শেষকালে আমার বউ যখন শুনে নিবে বলবে আর একটা বউ কোথায় রেখেছো বার করো, তখন আমি বলেই দেবো মহেশ গটি আছে। কি আর বলবো, এখান থেকে ছড়ালে। ওই জন্য আমার ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, এই যে 2 ঘন্টা বললাম শুনেলেন, এটা আল্লাহর কৃপা ছাড়া আর কিছু নয়। অনুরোধ করে বলছি, বহু অনুরোধের পরে আমি দাওয়াত দিয়েছি, আমি ডবল জলসার বক্তা লয়। আমাকে কেউ অনুরোধ করবেন না ডবল জলসার জন্য, আল্লাহর ওয়াস্তে কেউ আমাকে ডবল জলসার জন্য অনুরোধ করবেন না। সিঙ্গেল জলসা করি, আমি মাদ্রাসাওয়ালা বক্তা, আমি মাদ্রাসা চালাই, মাদ্রাসা করি, একটাই জলসা করি। আজকে আমি প্রথম এই সিজনে ডবল করলাম, এই বাবুদের মহব্বতে ভালোবাসায়। এখন এই 2 ঘন্টা বলার পরে এরপর আমার কষ্ট হচ্ছে, কি বুঝলেন? আমি জীবনে ডবল করি না, আজকে করলাম। মাইক মারাত্মক সেট, ওই জন্য আমি বলতে পারলাম দারুণ মাইক। এরকম মাইক যদি আমি সিঙ্গেল জলসা পাই তা আলহামদুলিল্লাহ রাত কাটিয়ে দিতে পারবো। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আর খাস করে বলবো, যারা প্রশ্ন দিচ্ছেন, দেখুন ইসলাম কেউ কি টার্গেট করে কথা বলে না। দেখুন এই যুগে কেউ যদি 4 ইমামকে না মানে, শুধু কোরআন হাদিস মানে, তাহলে কি আমল জায়েজ হবে? একটা কথা বলি, যত ঝামেলা মারামারি আমাদের দেশে, ঠিক কি না? আচ্ছা, হাজি সাহেব কে কে আছেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। যারা উমরা করে এসেছেন তারাও হাত তুলেন। হাত তুলে না কেন? হাজি নাই? আপনি হাজি সাহেব আছেন? ও, আর কে আছে হাজি সাহেব? একজনই আছে। দেখুন আমি একটা কথা বলি, মক্কায় মদিনায় হাজি সাহেবকে জিজ্ঞেস করুন, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে হাত বাঁধছে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই। শুনেছেন মক্কা মদিনায় মারামারি হয়েছে? কথা বলে না কেন? খবরে শুনেছেন কোনোদিন? আমাদের দেশে আমি আপনাকে প্রমাণ দেবো, হাওড়া জেলায় 3টে ছেলে হাত ছেড়ে নামাজ পড়েছে, ইমাম তাদিকে মসজিদ থেকে লোক জড়ো করে বার করে দিয়েছে। তাহলে মসজিদ তোমার বাপের হলো, বার করবে না। তোমার যদি যোগ্যতা থাকে তাকে বুঝিয়ে দাও হাদিস কোরআন দিয়ে। আমাদের সমাজে শুনেলেন 4টা ইমাম, ইমাম শাফি রহিমাহুল্লাহর নজদিকে রফাদাইন জায়েজ আছে, আছে না? নাই আছে? কথা বলে, হাত ঝাড়া জায়েজ আছে। যদি কোন মৌলবি বলে যে জায়েজ নাই, তাহলে ইমাম শাফিকে অস্বীকার করে দিল। আমি কিন্তু পাক্কা দেওবন্দি আলেম, এটা মাথায় জানেন না? জানেন না? আমি পাক্কা দেওবন্দকে, দেওবন্দে পড়া মা, কি বুঝলেন? শুনেলেন? কেউ যদি বলে 4 ইমামকে মানবো না, মানবে কাকে? হাদিস। কোন হাদিস মানবে? যদি বলে বুখারী, তাহলে 4 ইমামকে মানা যদি না জায়েজ হয়, তাহলে ইমাম বুখারীকে মানা জায়েজ কি করে হবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? 4 ইমামকে মানবেন না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, 4 ইমামকে মানবো না, কোরআন আর হাদিস মানবেন। কোন হাদিসটা মানবেন?
নাসাই শরীফ তিনি একজন ইমাম, বুখারী শরীফ তিনি একজন ইমাম, তিরমিজি শরীফ তিনি একজন ইমাম, বাইহাকি শরীফ তিনি একজন ইমাম। আচ্ছা এরা ইমাম না ইমাম নয়? সবাই হাদিস লিখেছে, একটা করে কিতাব লিখেছে। তুমি যদি এদিকে মানো আর বলো ইমাম আবু হানিফাকে মানবো না, তাহলে তোমার ভুল হবে। দেখুন আমি তর্ক বিতর্কর বক্তা নয়, ওই জন্য কেউ কি টার্গেট করে প্রশ্ন দিবেন না। যদি ব্যক্তিগত প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে করবেন। আমি মাদ্রাসায় কিতাব খুলে কোরআন হাদিসের দ্বারা দলিল দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মিল মহাব্বতের সঙ্গে থাকুন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 20 ফেব্রুয়ারি জলসা আছে, মঙ্গলবার 7ই ফাল্গুন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এই কটা লোক লয়, 30,000 শ্রোতা দেখতে পাবেন। 30 থেকে 40টা গরু জবাই হয়, রাত 12টার আগে জলসা শেষ হয়ে যায় আমার মাদ্রাসায়। মাদ্রাসার জলসায় আমার আদায় হয় না। 28টা ছেলে পাগড়ি পাবে আমার মাদ্রাসায়। 250 থেকে 300 ছেলে বোর্ডিং আছে। 1 টাকা ফি নাই, আল্লাহর রহমত সব ফ্রি। 1 টাকা ফি। আমার অবর্তমানে গিয়ে যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করবেন যে মাদ্রাসায় কত টাকা ফি লাগে। কেউ যদি বলে দেয় 1 টাকা লাগে, তা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবো। 1 টাকা ফি নাই আল্লাহর রহমতে। আর পশ্চিম বাংলার সব মাদ্রাসার থেকে বোর্ডিং ফি আমার মাদ্রাসায় সব থেকে কম, মাত্র 300 টাকা। আর কোনো টাকা লাগে না। হাফেজ করুন, মোল্লা করুন, কারি করুন ইনশাআল্লাহ। কেন? আপনাদের যাকাতের পয়সা, দান খয়রাতের পয়সায় মাদ্রাসা চলে। আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে দেয়, চালিয়ে দিচ্ছে। দোয়া রাখবেন আমার আব্বাজির জন্য, আমার জন্য, আমার মাদ্রাসার জন্য। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করে দিন। হ্যাঁ, সবাই যারা দাঁড়িয়ে আছে ওইখান থেকে আপনারা দোয়া করবেন। মায়েরা আস্তে আমিন বলবেন, ভাইয়েরা জোরে।